আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমার জীবনে একটা খুব স্পেশাল দিন, কারণ কি আর পরের মাসে 3 ইয়ার্স কমপ্লিট হবে। আর আজকে আমি যাচ্ছি একটা জায়গায় যেখানে গেছিলাম 3 বছর আগে, মানে আমাদের যেখানে ফার্স্ট ডেট হয়েছিল আমরা যাবো সেখানটাতে। চেনা জানা পরিচয়টা ছিল তো অন্যরকম ভাবে, বাট আমরা প্ল্যান করে আর কি এই জায়গায় গেছিলাম। তো একদম ফার্স্ট টাইম আমরা ওখানেই গেছিলাম। তো সেখানে আজকে আমরা আবার যাব, আর তোমাদেরকে শেয়ার করবো যে ওখানে যখন আমরা ফার্স্ট টাইম গেছিলাম কি হয়েছিল না হয়েছিল সেই সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো একদম বেশি বক করবো না, চলো ভিডিওটাকে স্টার্ট করা যাক আর তোমরাও দেখতে থাকো। এখন আছি আমি ট্রেনে, আর চলো তোমাদেরকে আমাদের গল্পটা শেয়ার করি যে আমাদের ফার্স্ট ডেটের গল্প। আমরা যখন ডিনার ডেটে গেছিলাম তখন জানো তো এরকমই টাইম ছিল, মানে জুন জুলাই মাস চলছে। আর এরকমভাবে কিন্তু প্ল্যান করে আমরা কোনো ডিনার ডেটে যাইনি যে না আজকে আমরা ডিনার ডেটে যাবো, ওরকম কোনো ব্যাপারই ছিল না। সেদিন ছিল ওর অফিস আর আমার ছিল ছুটি। তো আমাকে বললো যে তোমার যখন ছুটি আছে তা তুমি এরকম বিকেলবেলা আসতে পারবে, তাহলে একটা জায়গায় খাওয়া দাওয়া করা যেতে পারে। আমি বললাম হ্যাঁ ঠিক আছে। আর তখন কিন্তু জানো তো আমাদের রিলেশন একদমই স্টার্ট হয়নি, কেন আমাদের রিলেশন স্টার্ট হয়েছে আরও অনেক পরে। তখন ছিলাম জাস্ট আমরা ভালো একটা ফ্রেন্ড। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি গড়িয়াতেও চলে। সেদিন কিন্তু সে করেছিল আমার জন্য অপেক্ষা, আর এখন 3 বছর পরে এসে আমি 5 মিনিট অপেক্ষা করার পরে কিন্তু ও এলো। তো যাই হোক, আর তখন জানো তো আমরা যেতে যেতে বলছিলাম যে তখন ছিল মানে ওর কাছে ছিল সাইকেল, ইভেন কিছুদিন আগে ওর কাছে ছিল সাইকেল, বাট এখন হয়েছে স্কুটি। তো ওটাই অনেক কিছু সময়ের সাথে সাথে বদলে গেছে। আর ওই যে লাল গাড়িটা দেখতে পাচ্ছ ওখানটাতেই কিন্তু ও প্রথমবার দাঁড়িয়েছিল, আর আমি ওখানে এসেই মিট করেছিলাম। তো তোমাদেরকে এবার বলে দিই আমরা কোথায় এসেছি। আমরা এসেছি গড়িয়ার ফেমাস আলাদিনে। এটা বেসিক্যালি কিন্তু রোলের জন্য খুব ফেমাস, এখানে অনেক বড় রোল পাওয়া যায়, বাট আমি কোনোদিন ট্রাই করিনি। তো খুব ইচ্ছা আছে ট্রাই করার। আর জানো তো এই আলাদিনের নিচে তোমরা দেখলে কিন্তু আলাদিন এখন ওপরে কিন্তু এরকম একটা রেস্টুরেন্ট হয়ে গেছে। তো আমরা আজকে এখানেই যাব। তো পাশের সিঁড়ি দিয়েই কিন্তু চলে যেতে হবে ওপরে। রেস্টুরেন্টের নামের সাথে মিলিয়েই কিন্তু রেস্টুরেন্টের থিমটা রেখেছে, আর পেছনে কিন্তু আমাদের সুন্দর একটা মিরর ডেকোরেশন আছে। তো আমি দেখে তো এখানেই তাই জন্য বসেছি। আর ফার্স্টেই আমাদের হাতে চলে এলো হচ্ছে মেনু কার্ড, আর মেনু কার্ডে খুলতেই আমাদের চোখ গেল যে আমরা প্রথমবার ডেটে এসে যেটা ট্রাই করেছিলাম সেটাই আমরা আজকে খাবো। সেটা হচ্ছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আর আজকে এর সাথে কিছু স্টার্টার আর মকটেল অর্ডার করব। তো সেটাই এখন ডিসাইড করছিলাম যে কি স্টার্টার আর মকটেল অর্ডার করা যায়। তো সেটাই ওখান থেকে আমাদেরকে সাজেশন দিল যে আপনারা এটাই অর্ডার করতে পারেন। ও হ্যাঁ, তোমাদেরকে তো গল্পটা বলতে বলতে আর বলাই হলো না। তো যাই হোক, তো ওখানে দাঁড়িয়েছিল আর আমিও দাঁড়িয়েছিলাম, আর তখন তো ওই রেস্টুরেন্টটা ছিল না। তো আমরা যে নিচে তোমরা রেস্টুরেন্টটা দেখলে ওখানটাতেই আমরা ফার্স্টে বসেছিলাম, ওটা ছোট্ট একটা সিটিং কর্নার ছিল। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা চলে এসেছি অলরেডি স্টার্টার। আর এটা কিন্তু তোমাদের আলাদিন স্পেশাল সাংহাই কাবাব। তো এটা তোমরা অবশ্যই ট্রাই করতে পারো, ভীষণই সুন্দর খেতে আর ভীষণই স্পাইসি, আর পুরো মালাই আছে ওর মধ্যে। আমরা ফার্স্টে বলেছিলাম মালাই কাবাব নেবো, কিন্তু মালাই কাবাব না নিয়ে যে ওরা আমাকে যে এটা সাজেস্ট করলো না, সত্যি তোমরা এখানে সব রকম ফ্লেভার পেয়ে যাবে, মানে মালাইটাও পাবে আর তার সাথে কিন্তু স্পাইসি ফ্লেভারটাও পাবে। আর আমি এটাকে ফার্স্ট ডিনার ডেট বলি, কারণ কি সেভাবে তো আমরা কোনোদিন কোনোভাবে ডেটে যাইনি, তাই জন্য এখানেই প্রথমবার আনফর্চুনেটলি তার সাথে খেতে গেছিলাম, আর তার সাথেই পরে বিয়েটা হয়েছে। তো তাই জন্যকেই ওটাকেই আমি আর কি ডিনার ডেট বলি। আর এখান থেকে যখনই পাস করি এখন তখনই বলেছিলাম যে ওখানে না আমি আবার একবার ডেটে যাই। তো তাই জন্য প্ল্যান করে অবশেষে আজকে ফাইনালি এখানে এসেছি। আর সেদিন জানো তো ওখানটাতে তো ফার্স্ট রেস্টুরেন্টে গেলাম, যাওয়ার পরে দুজনের পছন্দ অপছন্দ কিছুই জানতাম না সেরকমভাবে। তো তারপরে দুজনে ঠিক করলাম যে চলো কি ট্রাই করা যেতে পারে। তো বললাম ঠিক আছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন নেওয়া যেতে পারে। তো খেয়ে এত ভালো লেগেছিল তখনই বলেছিলাম যে এখানে কিন্তু এসে আবারও খাবো। তখন ও বলেছিল হ্যাঁ ঠিক আছে। আর আমাদের স্টার্টার খেতে খেতে চলে এসেছে আমাদের সিগনেচার ডিশ। আমি অনেক জায়গাতেই ফ্রাইড রাইস আর চিলি চিকেন খেয়েছি, বাট আমার অলওয়েজ ফেভারিট আলাদিনের ফ্রাইড রাইস আর ক্লাউড9-এর ফ্রাইড রাইস। তোমাদেরকে একদিন ক্লাউড9-এর ফ্রাইড রাইসও দেখাবো। তো এখন আমাদেরকে ফ্রাইড রাইসটা সার্ভ করে দিচ্ছে।
একটা সময় যার সাথে ডিনার করতে এসেছিলাম, কত হেজিটেশন লাগছিল প্রথম প্রথম কথা বলতে। আর শুধু ফর্মালিটি আমরা কথাবার্তা বলছিলাম, মানে ওর কি পছন্দ, আমার কি পছন্দ, তো এইসব এডুকেশন এইসব নিয়েই কথাবার্তা হচ্ছিল। আজকে তার পাশে বসেই যত পারছি আনতে আমি ভুলভাল বকে যাচ্ছি, যা খুশি এখন মনে আসে সব কিছু আমি শেয়ার করি। তো সময়ের সাথে সাথে কত কিছু বদলে যায় না, কিন্তু একটা কি জিনিস বলো তো, প্রথম অনুভূতি প্রথমের মতোই থাকে। সেই রকম ফিলিংস সেরকম অনুভূতি তুমি আর ফিরে পাবে না। সেদিন সেই মুহূর্তটা যেরকম আমি অনুভূতি ফিল করেছিলাম, সেই ফিলিংসটা কিন্তু আমি আজকে পাচ্ছি না। আজকের অনুভূতি, আজকের মুহূর্তগুলো অন্যরকম, সেদিনের মুহূর্তগুলো ছিল একদম অন্যরকম। তো লাস্টে আমরা নিয়ে নিয়েছিলাম একটা মকটেল, আর এটার নাম ছিল মিকি মাউস। নামটাও যেরকম সুন্দর, দেখতেও কিন্তু দারুণ মকটেলটা। আর এটার উপর জানো ভ্যানিলা আইসক্রিম আছে, আর এটা কিন্তু 2 লেয়ারের মকটেল, তোমরা দেখতেই পাচ্ছ। আইসক্রিমের নিচে হচ্ছে একটা অরেঞ্জ ফ্লেভার আছে, আর তার নিচে গ্রিন মিন্ট আছে। খেতে কিন্তু জাস্ট দারুণ লাগছিল। আর আমি এরকম মকটেল ফার্স্ট টাইম খেলাম। ফার্স্টে তো আমি ভাবছিলাম যে আমি একটু জুসটা ট্রাই করে দেখবো, তারপর ভাবলাম না, যে আগে আইসক্রিমটা খেতে হবে, তারপরে কি ওটা আমি খেতে পারবো। চলো এবার তোমাদেরকে মেনু কার্ডটা শেয়ার করে দিই। আর তোমরা ডিটেলসে দেখতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওটা পজ করে দেখে নিও। আর তোমরা আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজকে ফলো করতে পারো, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমাদের একটা কথা বলাই হয়নি, রেস্টুরেন্টে কিন্তু সারাক্ষণ চলছিল আলাদিনের থিমের একটা মিউজিক। আর লাস্টে দেখো কত সুন্দর একটা মুখশুদ্ধির আমাদের প্লেট দিয়ে গেছে। তো জাস্ট সবকিছু মিলিয়ে আজকের দিনটা দারুণ কাটলো। আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই জানিও। আচ্ছা, মুখ শুদ্ধিতে তোমরা কি খাও, মানে মৌরিটা খাও নাকি তোমাদের মিছিরির মতো যে ছোট ছোট চিনির দানার মতো ওটা তোমরা খাও? আমার কিন্তু মৌরি খেতেই বেশ ভালো লাগে, ওটা আমার একদমই ভালো লাগে না। তোমরা কি খাও তোমরা কিন্তু কমেন্টে জানিও। আর আমরা এখন রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেছি, ওই যে দরজাটা দেখছো ওখানেই ছিল ফার্স্টে রেস্টুরেন্ট, আর মায়ের জন্য নিয়ে নিয়েছি পার্সেল। আর জানো তো আমি যে এই গলিটা দাঁড়িয়ে আছি, এই গলিটা হচ্ছে আমার স্কুলের গলি। এক সময় প্রতিটা দিন এই গলিটা দিয়ে আমরা স্কুলে যেতাম। ওই যে দূরে দেখছো লাইট পোস্টটা, ওর পেছনেই হচ্ছে আমাদের স্কুল। আর ও ওখানটাতে করেছে স্কুটি পার্কিং। তো অনেকদিন পরে রেস্টুরেন্টে আসার জন্য এই গলিটাতেও আসতে পারলাম। আর এখন যাচ্ছি বাড়িতে, কারণ অনেকটা রাত হয়ে গেছে। তো তোমরা জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো, আর তোমরা কি কি টপিকের উপরে ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানিও। আর অবশ্যই সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। দেখা হবে নেক্সট ভিডিওতে।